আসসালামু আলাইকুম। সকাল সকাল হঠাৎ মনে পড়লো যে এক ফ্রেন্ডের সাথে কথা বলি। ভারতের মুর্শিদাবাদে নির্বাচন হইল, তো দীর্ঘদিনের সম্পর্ক, অনেক সে 2008-9-এর দিকে সম্পর্ক আর কি। তো চিন্তা করলাম বন্ধু লাগে একটু কথা কই, কি তোমরা শুরু করলা কি এরকম? হ্যাঁ, বিজেপি জেতার পর থেকে মুসলমানের উপর অত্যাচার শুরু করছে, আগুন টাগুন জ্বালাই দিতেছো, তাকে মারতেছো, পিটাইতেছো, কারণটা কি? এটা তো বহির্বিশ্বে তোমাদেরকে ঘৃণা চোখে দেখতেছে যে তোমরা মুসলমানের উপর অত্যাচার করতেছো। তো এটা বলার পরে দেখলাম ও খুব রিয়েক্ট করে নিল না, মানে ও খুব এটাকে খুব একটা সিরিয়াসলি নিল না। পরে আমারে বললো যে তোকে দেশে তো সব মুসলমান না, তোরা তো মুসলমানই 90%, 95% বলস তোরা যে তোকে দেশে মুসলমান, সব মুসলমান, তোরা সবাই মুসলমান। আমি বললাম, হ্যাঁ, সন্দেহ আছে নাকি? আমরা তো সবাই মুসলমান। তাহলে তোকে দেশে যে হত্যাকাণ্ড টাণ্ড হয়, মানে এই যে মরে টরে মানুষজন, তো এগুলো মারে কারা? তো দিলে তো একটা প্যাঁচ লাগে। তো মারে, হিন্দুও মারে, মুসলমানও মারে। পরে বলতেছে যে এই যে 5ই আগস্টের সময় যে ঘটনা দেখলাম আমরা তো অবাক হয়ে গেলাম যে একটা মুসলমান কান্ট্রি মুসলমান কি করতেছে, সমান এরে মারতেছে, গুলি করতেছে, নিজের প্রয়োজনে নিজের মানুষ মারতেছে। এরপরে হচ্ছে গিয়া তখন আমরা একটা সেন্সে নিলাম যে না, এটা শেখ হাসিনার জন্য হয়েছে, শেখ হাসিনা খুব খারাপ মানুষ। তো শেখ হাসিনা পালায় চলে আসলো আমাদের দেশে। তারপরে যে হত্যাকাণ্ডগুলো হইলো, এটা কারা করলো? এটা কি হিন্দুদেরকে মারলো তোদেরকে, না তোরা হিন্দুদেরকে মারলি, না মুসলমানরা মারলো? দেখলাম মব হইলো ধুমায়া, তারপর হচ্ছে মানুষে পিটায় মাইরে ফেলাইলো। তোকে দেশে দেখলাম যে একটা মুসলমান, প্রতিবন্ধী মুসলমান, তারও পিটায় তোরা মাইরে ফেলাইলি, একটা হিন্দুরে পড়ায় তোরা মাইরে ফেলাইলি। তা তোরা মুসলমান কান্ট্রি, তোরা আমাদের দেশের মুসলমানদের জন্য তোদের এত জ্বালা, এত মায়া, তোকে দেশের এই অবস্থা কি লেগে রে? তো এটা ঘটলে তো আমরা তোদের দেশে কীভাবে করতেছি? তো দেখলাম ও খুব সিরিয়াসলি, মানে কথায় জড়ায় গেল, মানে ওর কাছে ভালো লাগলো না ব্যাপারটা জিজ্ঞেস করতে। তো আমি চিন্তা করলাম শালা আবার বিজেপিতে জয়েন করলো কিনা, তো অনেকদিন কথাবার্তা হয় না। তাই বললাম কি রেগে টেগে যাচ্ছিস নাকি, বিজেপিতে জয়েন করছিস কিনা? কয় না দোস্ত, আই হেট পলিটিক্স। হ্যাঁ, এই পলিটিক্সের মধ্যে নাই, এটা বললাম আর কি, ঠিক আছে? তো পলিটিক্সের সিচুয়েশন, পলিটিক্সের বিষয়বস্তু দিয়ে সামগ্রিক জিনিসগুলো তুমি বিবেচনা করবো না। তার মানে আমি তোমাদের দেশে 15 বছর যেমন একজন রাজনীতি করছে, তার প্রতি যেমন জনগণের অনেক ক্ষোভ, লালসা, অনেক আক্ষেপ ছিল যে আমাদের এই বিরোধী দলের উপর অত্যাচার করছে, অনাচার করছে। আমাদের দেশেও মমতা দি 15 বছর আমাদের রাজনৈতিকভাবে অপোজিট হ্যান্ড রাজনৈতিক লোকদেরকে প্রচুর পরিমাণ অত্যাচারের শিকার হয়েছি আমরা। এবং যেহেতু বিজেপিকে মুসলমানরা হেট করে, সেহেতু কলকাতার তোমার তৃণমূল যেটা আর কি, এই মমতাদির পার্টি, সেই পক্ষে মুসলমানদের একটু